আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমরা এই সাইটটিতে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। এখন এই সাইটে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার আগে এর বেশ কিছু বিষয় আমরা জেনে নিই। প্রথমত যে বিষয়টা জানবো সেটা হলো ডি এর পরিমাণ 94 এবং পি এর পরিমাণ 86। সেই সাথে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে স্পাম স্কোর 1 গুরুত্বপূর্ণ এই বিষয়টা, এবং এসইও স্কোর রয়েছে কত 85। সেই সাথে আমি এই ওয়েবসাইটের যদি টোটাল ট্রাফিক কিংবা ভিজিটরের পরিমাণ দেখি তাহলে দেখেন এখানে ভিজিটরের পরিমাণ 57, অর্থাৎ 57.2 মিলিয়ন হিউজ পরিমাণে ভিজিটরের সংখ্যা রয়েছে, এবং এখানে ইউনিক ভিজিটরের সংখ্যা কত 32.4 মিলিয়ন। ঠিক আছে, তো এই সাইটে যদি আমরা একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি নিঃসন্দেহে এখান থেকে আমরা ভালো একটা রেজাল্ট পাবো। এবং এই সাইটে আমরা আরেকটা বিষয় দেখি, সেটা কি ডোমেন রেটিং 92, সেই সাথে ব্যাকলিঙ্কের পরিমাণ রয়েছে কত 84 মিলিয়ন। এবং এখানে দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি টোটাল ব্যাকলিঙ্কের 92% ডু ফলো ব্যাকলিঙ্ক, এবং লিঙ্কিং ওয়েবসাইট রয়েছে 249k, 82% ডু ফলো। ঠিক আছে, তো চলুন আমরা এই সাইটটিতে চলে যাই। এই সাইটটিতে যাওয়ার পরে দেখেন এই যে লগ ইন যে অপশনটা আছে, এই লগ ইন অপশনে আমরা ক্লিক করব। তো লগ ইন অপশনে ক্লিক করার পর সাইন আপ, একটু নিচের দিকে আসবো, নিচের দিকে এসে এই যে সাইন আপ যে অপশনটা আছে, এই সাইন আপ অপশনে আমরা যাব। সাইন আপ অপশনে যাওয়ার পর কন্টিনিউ উইথ গুগল, এখানে আমি যাওয়ার পরে জাস্ট এটাকে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি ইমেল অ্যাড্রেস দিতেও পারেন, কোনো সমস্যা নেই। তো কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন আমার অ্যাকাউন্টটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে দেখেন এই যে নীরবের এন, এইখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখেন এই যে নীরব অ্যাড এক্সপার্ট, এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন এই যে নীরব অ্যাড এক্সপার্ট, এখানে আমি যে এডিট যে অপশনটা আছে আমার প্রোফাইল ইউজার নেমের নিচে দেখেন এই যে এডিট অপশন, এই এডিট অপশনে আমি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর প্রত্যেকটা বিষয় আমরা সুন্দরভাবে ফিল আপ করে দিব, সেই সাথে ওয়ার্ক প্লেস এবং এই অ্যাবাউটটা আমরা এখানে দিয়ে দিব। আমাদের যে মেন উদ্দেশ্য সেগুলো আমরা দিয়ে দিব। এখানে আমরা অ্যাবাউট দিব এবং ওয়েবসাইট দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা অ্যাবাউটটা দিয়ে দিই। আজান হচ্ছে, তো এখানে আমি আমার অ্যাবাউটটা দিয়ে দিব। 700 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। দেখেন এই যেখানে 700 ক্যারেক্টার আছে, 700 ক্যারেক্টারের মধ্যে দিতে বলছে তারা। তো আমি অ্যাবাউটটা দিয়ে দিলাম। অ্যাবাউটটা দেওয়ার পর দেখেন এই যে ওয়েবসাইট, এখানে আমার ওয়েবসাইটটা অটোমেটিক্যালি আসছে যেহেতু, তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কি করব, আমি এই যে সেভ যে অপশনটা আছে, আমি সেভ অপশনে ক্লিক করে দেব। তো সেভ দেওয়ার পর আমার প্রোফাইলটাকে এভাবে দেখা যাবে। তো এখন আমি যে ব্যাকলিঙ্কটা ক্রিয়েট করলাম, এই ব্যাকলিঙ্কটাকে আমি কিভাবে দেখব কিংবা কোথায় গেলে আমি এটা দেখা পাবো। তো আমি আবার কি করব, এই যে আমার যে আইকনটা আছে আমি এই আইকনে এখানে যাব। এখানে যাওয়ার পর আমার যে ইউজার নেমটা আছে আমি ইউজার নেমে ক্লিক করব। ইউজার নেমে ক্লিক করার পর দেখেন এই যে আমি যে ডিটেলসটা দিলাম, অর্থাৎ এই যে এখানে অ্যাবাউট লেখা আছে, আমি যে এই যে এখানে আমি অ্যাবাউটটা দিয়েছি, সেই সাথে আমি যে ওয়েবসাইটটা দিয়েছিলাম, এই যে দেখেন এই যে আমার ওয়েবসাইটের এখানে কিন্তু লিঙ্কটা হয়ে গেছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে অন্য একটা পেজে আমার ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এভাবে আপনি আপনার জন্য অথবা আপনার কাস্টমারের জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন একটি সুন্দরভাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।